ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আহ, ইউনিক থাম্বনেল ক্রিয়েট করা যায়। আজকের ক্লাসে যারা আসেনি, দেখেন আজকের ক্লাসে কিন্তু অনেককে থাকার কথা, তারপর অনেকে আসেনি। যারা আসেনি দেখবেন যে ক্লাসটা লাস্ট পর্যন্ত ঠিক মতো দেখবে না। তো সমস্যা নাই, ওরা দেখুক আর না দেখুক ওইটা ওনাদের ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ক্রিনটা আমরা শেয়ার দিয়ে নিচ্ছি। আমরা আজকে একটা থাম্বনেল, দুইটা থাম্বনেল ডিজাইন দেখবো। দুইটা থাম্বনেলকে একদম ব্যাকগ্রাউন্ড করে আমরা দেখবো যে কিভাবে থাম্বনেল মেক করা হয়েছে। তো দেখেন ফটোশপটা যখন আমি ওপেন করতেছি, আপনারা একটু লক্ষ্য করেন ফটোশপে আমাদের এখানে শুরুর দিকে দেখেন দুইটা থাম্বনেল আছে। এই দুইটা থাম্বনেল আমরা আমাদের চ্যানেলের জন্য ক্রিয়েট করেছি। একটা হচ্ছে আজকে আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে যে ক্লায়েন্টের সঙ্গে কিভাবে লাইভ চ্যাট করতে হয় এটা, আর আনলিমিটেড ক্লায়েন্ট হান্টিং এর এইটাও আপনারা ইতিপূর্বে দেখে ফেলছেন। তো এই দুইটা থাম্বনেল দেখেন একদম মানে আহ, আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এই থাম্বনেলটার কোথা থেকে কি লুক দেওয়া হয়েছে। তো আমরা শুরুতে একটা ওপেন করি, এটা আমরা ওপেন করে নিচ্ছি, একটু দেখেন। আচ্ছা, আমরা এই থাম্বনেলটাকে শুরুতে মানে কোন পর্যায়ে ছিল আগে সেই পর্যায়ে নিয়ে যাবো, ঠিক আছে? এখন দেখেন আমি একদম আমাদের এক এক করে সবকিছু ওগুলোকে অফ করে দিচ্ছি, আপনাদের একটু দেখানোর ট্রাই করি। উপর থেকে সব কয়টাকে আমি অফ করে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে থাম্বনেলটা কোথা থেকে কোন পর্যায়ে চলে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মেন থাম্বনেলের সাইজ। আপনারা সাইজ সম্পর্কে সকলেই জানেন, থাম্বনেলের সাইজ আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন আমাদের থাম্বনেলটাকে শুরুতে আমরা কি করতে হবে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি এখানে ব্ল্যাক ইউজ করতে পারেন, অথবা এই ধরনের একটা ইয়ে ইমেজ আপনারা গুগল থেকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি কথা বলতেছি, আমার কথা কি ক্লিয়ার আছে কিনা একটু মেসেজ করেন। জি ভাই ক্লিয়ার আছে। জি ভাই ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটাতে দেখেন আমরা কি কাজ করছি। এটার অপাসিটি কিন্তু 100% আছে এবং ফিল কালারও 100% আছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কাজ করছি কি গসন ব্লারের। এই ব্লারের কাজটা আমরা কোথা থেকে করছি, এখানে আপনারা চলে যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে এই যে ব্লার, ব্লার থেকে দেখবেন এখানে গৌসন ব্লার নামের একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করে আপনি এখানে দেখেন আমি কত গৌসন ব্লার দিছি। আচ্ছা, ক্যান্সেল, এখানে না এইটাতে। তো দেখেন এখানে আমরা গসন ব্লার যেটা অ্যাড করছি, একটু ক্লিক, ডবল ক্লিক। ওকে, গসন ব্লারটা এখানে দেখেন। ওহো, কেন জানি এটা শো করাচ্ছে, আমি একটু আবার একবার ক্লিক করি। আচ্ছা, এই যে আমাদের গসন ব্লারের সাইজ যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে 8.2। তো আপনারা এরকম 8.2 বা 7, এক কথায় আপনাদের এখানে দেখবেন যে একটা ব্লার ব্লার লুক আসতেছে, এরকম একটা ব্লার লুক দিবেন, দেওয়ার পরে ওকে করবেন। দেন এরপর আমরা যেটা করছি এখান থেকে দেখেন আমরা এটা গুগল থেকে নিয়ে আসছি। আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন যে আহ, কি বলে এটাকে, আপনি এক্সেল শিট বা এক্সেল শিট পিএনজি এরকম লিখলে পরে এই ধরনের কিছু ইমেজ পেয়ে যাবেন। তো এই ইমেজ আমি দুইটা এখানে নিছি, এখানে একটা এখানে একটা। তো একটা আমি একটু অফ করি, একটা বড় করে আপনাদের একটু দেখাই। দেখেন এই ইমেজটা কিসের, একটু আমরা কন্ট্রোল টি দিয়ে যদি ধরি, ধরার পরে আমরা যদি এটাকে একটু বড় করি, দেখেন এটা একটা এক্সেল শিটের ইমেজ। দেখেন এই যে এটা আপনারা গুগলে জাস্ট লিখবেন এক্সেল শিট ইমেজ বা এক্সেল শিট পিএনজি এরকম লিখলে এটা পেয়ে যাবেন আপনারা। তো সেটা নেওয়ার পরে আমরা আমাদের এই জায়গাতে কেন বসালাম একটু পরে আপনারা বুঝতে পারবেন এটা কেন এই জায়গাতে বসানো হয়েছে। হ্যাঁ, একটু পরে আমি দেখাচ্ছি। এটাকে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আমাদের জায়গা মতো নিয়ে যাই। আচ্ছা, এই জায়গাতে ছিল। তো এটা আমরা এখানে কেন বসাইছি, আমাদের ইমেজটার কারণে। তো আমরা এর কারণে এটাকে অফ করে দিই। এখন আমরা দেখেন আমাদের ইমেজে আমরা চলে যাই শুরুতে। তো এইটার পরে ব্যাকগ্রাউন্ডের পরে আপনাকে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসাবে ইমেজকে। তো আমরা এই সাবজেক্ট হিসাবে ইমেজকে নিয়ে আসতেছি। ইমেজটা কিন্তু দেখেন আমরা একটু ইমেজের অপশনে এখানে একটা ফাইল করছি, ইমেজটাতে আমরা আগে এগুলোকে অফ করে ফেলি। ইমেজটা কোন পর্যায়ে ছিল এবং কি কি কাজ করা হয়েছে একটু দেখেন। দেখেন এটা ছিল আমাদের মেন ইমেজ। এখন দেখেন যে আজকে যারা ক্লাসে আসেনি তারা এটা নিয়ে একটু হতাশায় থাকবে যে আসলে ক্লাসে এত সুন্দর একটা ক্লাস করাইছে, আমি থাকতে পারিনি। দেখেন আমাদের ব্যক্তিটার গেঞ্জির কালারটা দেখেন এই পর্যায়ে আছে। আমরা কি কালারে কনভার্ট করেছিলাম, এই যে এই কালারে। তো এটা আমরা কিভাবে করেছি এবং এটাতে কিরকম একটা প্রফেশনাল লুক দিয়েছে, এটা কিভাবে সম্ভব হলো, এইটা বিস্তারিত এ টু জেড আজকে আপনাদের আমি দেখাবো। দেখেন শুরুতে আমরা চলেন একটা ফাইল নিয়ে, আগে নিউ একটা ফাইল নিয়ে ধরেন যে আমরা কিছু একটা ক্রিয়েট করছি। আচ্ছা, আপনারা ধরেন 1280 বাই 720 একটা সাইজ নিলেন, ঠিক আছে? নেওয়ার পর জাস্ট ক্রিয়েট দিলেন। দেওয়ার পরে এখন আমরা যেটা করবো, আমরা এই জায়গাতে আমাদের ওই সেই ইমেজটাকে শুধুমাত্র এনে একটু এটাকে একটু কাস্টমাইজ করে দেখবো। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সলিড কালার হিসাবে আমরা ব্ল্যাক নিচ্ছি, দেন ওকে। আচ্ছা চলেন এখন আমরা আমাদের ওই ইমেজটাকে নিয়ে আসবো। তো এই ইমেজটা এখন কথা হচ্ছে আমার কোথায় আছে সেটাকে একটু খুঁজতে হবে, কারণ এটা কয়েকদিন আগের কাজ করা ছিল। দেখি আমি এখানে ডাউনলোডের মধ্যে থাক। আচ্ছা, আমি এখানে মডেলের মধ্যে আগে চলে যাবো, আমার যদি সম্ভব মডেলের মধ্যেই থাকার কথা, মডেল পিকচার। আচ্ছা, এই যে এই পিকচারটা আমি গুগল থেকে নামাই। তো আপনারা এই ধরনের ইমেজগুলো জাস্ট গুগল থেকে বা পিন্টারেস্ট থেকে, ফ্রি পিক থেকে আপনারা নামাই নেবেন। নেওয়ার পরে দেখেন এটা আমাদের মেন ইমেজ। এখন এটাকে আমি আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার আগে আপনি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আপনারা পেন টুলতে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন পেন টুলতে রিমুভ করবেন, যারা গুগল থেকে রিমুভ ডট বিজি ইউজ করেন সেটা করবেন, তবে পেন টুলই বেস্ট। আমি এখানে আর আজকে পেন টুলে যাচ্ছি না, আপনাদের এখান থেকে আমাদের এই যে যারা 21 ইউজ করেন তারা জানেন এখানে
এই যে আমাদের সিলেকশন টুলে আসলে পরে এখান থেকে সিলেকশন বলতে এখান থেকে যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এই টুলটাতে আসলে এখানে সাবজেক্ট সিলেক্ট নামের একটা অপশন পাওয়া যায়, এইটাতে আমি ক্লিক করবো। দেখেন এখানে অটো সাবজেক্টটাকে ধরে ফেলবে। তো এই সিলেকশনটা দিয়ে আমরা আজকে কাজটা করব। দেখেন এইটা আমরা ধরে ফেললাম, ধরে ফেলার পরে আমরা যদি জাস্ট এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের এইটাতে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে। তো আমি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখেন এটা ওপেন করলাম কেন, এই যে মাথার এখানে দেখেন চুলের এখানে হালকা সাদা বোঝা যাচ্ছে। এই সাদাটাকে আমরা এখন কিভাবে কমাবো, জাস্ট এখান থেকে কোনো কিছু করতে হবে না, যা সিলেক্ট আছে সেই অবস্থায় আপনি এখান থেকে জাস্ট এভাবে টেনে দিবেন হালকা করে। তাহলে দেখবেন আপনার ওখান থেকে পিছন থেকে চুলটার যেই সমস্যাটা সেগুলো দূর হয়ে যাচ্ছে। এটা আপনারা করে নেবেন। আজকের ক্লাসটা হয়তো আজকে বুঝতে একটু সমস্যা হবে, 2-1 দিন করলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন এটা আমি করে নিলাম। নেওয়ার পরে একদম নিচের দিকের একটা অপশন আছে যেটা আমি অন্যান্য ক্লাসেও বলে দিচ্ছি, এই যেটা আউটপুট সেটিং এর এই অপশনটাতে আপনারা টিক মার্ক দিয়ে জাস্ট ওকে করে দিবেন। আচ্ছা, ওকে করলাম। এখন আমরা যদি একটাকে জুম আউট করি, দেখেন এখানে দেখবেন যে দুইটা লেয়ার হয়ে গেছে, একটা চোখ অফ একটা অন। তো এটা যদি আমরা অফ করি, পিছনেরটা যদি আমরা অন করি, দেখেন এই যে মাথার এখানে যে সমস্যাটা ছিল এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা উপরেরটা অন করি এবং মাথার নিচেরটা অফ করে দিই, দেখেন ওই সমস্যাটা আর নাই। তার মানে কি নিচের লেয়ারটা আমাদের এখন ফেলে দিতে হচ্ছে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, নিচের লেয়ারটা ফেলে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। রাইট বাটন ক্লিক করেন, কনভার্ট টু স্মার্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এখন মেন ফাইল। দেখেন এটা আমাদের মেন সাবজেক্ট। তো এখন এই সাবজেক্টের জন্য আমাদের কি করতে হবে, আগে আমরা কন্ট্রোল টি দিয়ে ওনাকে ধরে একটু বড় করে নিচ্ছি, যে পজিশনে আমরা বসাতে চাচ্ছি। ধরেন আপনি যদি এই পজিশনে বসাইতে চান এই পজিশনে, আপনি যদি মিডিলে রাখতে চান মিডিলে। তো ঠিক আছে, আমরা ধরেন আজকে মিডিলে রেখে কাজ করব, জাস্ট ওকে করতেছি। এখন ওনার শুরুতে আমরা কি করব, টি শার্টের কালারটাকে চেঞ্জ করবো, তাই না? এর জন্য তো আমরা আসছি এখানে। আচ্ছা, মিঠু আরেকটা থেকে জয়েন দিচ্ছে, আমি একটু অ্যাপ্রুভ করে দিই। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখন এই যে টি শার্টের কালারটাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো এই টি শার্টের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এখন এইটা জায়গাতে আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে, একটু ভালোভাবে লক্ষ্য করেন। আমাদের শুরুতে লেয়ার প্যানেলটা ওপেন করবেন, ওপেন করে যদি এগুলা কোনো লেয়ার সিলেক্ট থাকে, আপনি আগে আপনার এই সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে, ও সরি, আমাদের সাবজেক্টটাকে ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল, অথবা আপনি চাইলে অন্য কোনো টুলও ধরতে পারেন, তবে আমি কুইক সিলেকশন টুল ধরে কাজ করি। কুইক সিলেকশন টুল ধরলাম। ধরার পরে আমরা একটু আমাদের সিলেকশন করার জন্য এটা ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি এবং এটাকে একটু জুম করে নিচ্ছি। এখন আমরা এই টি শার্টটাকে মার্ক করার ট্রাই করবো, ঠিক আছে? পরে আমরা যেগুলোতে অংশ বেশি যাচ্ছে সেগুলো আমরা কেটে দেবো। আমরা এখন দেখেন এই জায়গাতে দেখেন কানের উপরে চলে গেছে। আমরা এখানে অল্টার বাটন চেপে ধরে মাইনাসটা করে নিয়ে এখান থেকে এইটুকু কেটে দিচ্ছি। এখান থেকে আমাদের এগুলা গলা পর্যন্ত নামাই দিতে হবে। জাস্ট আমরা টি শার্টটাকে ধরবো, অন্য কিছু আমরা ধরবো না। জাস্ট আমরা টি শার্টটাকে ধরবো। তো এইটুকু আমরা ধরে নিলাম। দেন এখানে দেখেন যে হাতটাকে আমাদের মাইনাস করতে হবে। তো আমরা হাতটাকে এইভাবে অল্টার বাটন চেপে ধরে মাইনাস করতেছি। আপনারা এভাবে একটু সময় দিয়ে এগুলাতে কাজ করবেন। আমি হয়তো ক্লাসের জন্য একটু দ্রুত করব, দেখা যাবে যে কোনো জায়গাতে হয়তো ভালোভাবে সিলেকশন হবে না, তারপর আপনাদের ক্লাস করায় আমি শেষ করে দেবো, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনারা এটা ভালোভাবে সিলেকশন করবেন। এখানে যত সুন্দর করে সিলেক্ট করতে পারবেন, আপনার এখানে টি শার্টের কালারটা তত সুন্দর করে চেঞ্জ হবে। তো আমরা এখানে একটু হালকা বোঝার জন্য, আপনাদের জাস্ট বুঝে দেওয়ার জন্য আমি এটাতে করতেছি। এর কারণে আমি অত সুন্দরভাবে, ও আল্লাহ, এটা কেন আমি মাইনাস করতেছি। আচ্ছা, এখানে আমাদের প্লাস হবে, এই অংশ আমাদের প্লাসে থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা এখন অ্যাঙ্গেলটাকে মাইনাস করব। দেখেন এগুলো একটু কেয়ারফুলি করবেন, যেখানে প্লাস করতে হবে সেখানে জাস্ট প্লাস করবেন, আর যেখানে মাইনাস করতে হবে অল্টার বাটন চেপে ধরে জাস্ট মাইনাস করবেন। তো আমরা এখান থেকে এই আঙ্গুলটাকে মাইনাস করব। আর আচ্ছা, এগুলো একটু ভালোভাবে সিলেকশন করবেন, আমি কিন্তু বারবার বলতেছি ভালোভাবে সিলেকশন করবেন। আচ্ছা, দেখেন এই মোটামুটি এই জায়গাতে আমাদের সিলেকশন করা শেষ। এখন আমাদের এই পাশে সিলেকশন করতে হবে। আচ্ছা, আমার কাছে একটু মেসেজ আসছে, আমি একটু মেসেজের রেসপন্স করি। কোথায়? আচ্ছা, 1 মিনিট, আমি একটু মেসেজের রেসপন্স, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মেসেজের রেসপন্স করবো। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে একটু প্লাস করতে হবে। আমরা এই জায়গাটা একটু প্লাস করে দিচ্ছি। প্লাস করার পরে দেখেন আমাদের কি হয়ে গেল, এই হাতটা ধরে ফেলছে। আমরা এখন অল্টার বাটন চেপে ধরে হাতটাকে মাইনাস করব, এই হাতটার মতো করে, যেভাবে আমাদের মাইনাস করার দরকার। এগুলো একটু কেয়ারফুলি করবেন, সময় দিয়ে করবেন, বারবার বলতেছি। আচ্ছা, এইটুকু আমাদের কাজ শেষ মোটামুটি। দেখেন একটা সিলেকশন আমরা করে ফেলছি। এখন আচ্ছা, এখানে আঙ্গুলটাকে আমাদের আরেকটু ভালোভাবে সিলেক্ট করতে হবে, এই যে এই জায়গাতে। এখানে আমাদের হালকা একটু বাইরে দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। এখন আমরা যেটা করব, জাস্ট এখানে দেখেন আমাদের এই সেকশনটা সিলেক্ট আছে। এখন আমরা যেটা করব, জাস্ট কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে দেখেন আমাদের এইটার উপরে এই যে আমাদের হাত বাদে শুধুমাত্র টি শার্ট একটা লেয়ার চলে আসছে। এই যে দেখেন, এই যে টি শার্টের একটা লেয়ার আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এইটুকু কি বুঝতে পারছেন কিনা আগে এটা বলেন তো, তারপরে আমি পরের সেকশনে যাই। ভাই, এইটুকু কি বোঝা গেছে? কন্ট্রোল সি আর কন্ট্রোল কিভাবে বল, কন্ট্রোল সি আর ডি? না, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে কন্ট্রোল ভি,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন পরের সেকশন যেটা সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে, মানে এই গেঞ্জিটাতে রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এটার এখন কালারটাকে চেঞ্জ করব। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি কালার দিব। এখান থেকে কালার ওভারলিতে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখন আপনাকে এই যেখানে দেখেন ব্ল্যাক আছে, তার কারণে এখানে কিন্তু এটা একদম হাইড হয়ে গেল। এখান থেকে আমাদের কালার সিলেক্ট করতে হবে আমরা কোন কালারটা দিতে চাচ্ছি। ধরেন আমরা এখান থেকে যদি আমাদের এই কালারটাকে দিতে চাই, যেটা আমাদের টি শার্টে এইটুকু আমরা দিয়েছিলাম, ধরেন এইটা দিলাম। আপনি চাইলে রেডও ইউজ করতে পারেন, আপনি চাইলে ব্ল্যাক ইউজ করতে পারেন আপনার অথবা আপনি চাইলে হোয়াইট ইউজ করতে পারেন, মানে আপনার ডিজাইনের জন্য যেটা দরকার পড়বে। এইটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাদের মুডটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা এখানে মাল্টিপ্লাই, ডার্ক এগুলো অ্যাপ্লাই করে করে দেখবো। দেখেন এটাতে আমরা যখন মাল্টিপ্লাই অ্যাপ্লাই করছি একটা এরকম একটা গেঞ্জির লুক চলে আসছে কিন্তু। এখন যদি আমরা এটাকে ওকে করি এবং নিচের লেয়ারটাকে অন করি, মানে আমাদের ইমেজটাকে, এখন দেখেন আমরা যদি জুম আউট করি একটু, দেখেন আমাদের টি শার্টের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে না। এখানে কিন্তু এখন টি শার্টের দুইটা মানে লেয়ার আছে দুইটা, একটা হচ্ছে নিচে ব্যক্তি, উপরে আছে টি শার্ট। এখন যদি আপনি এই টি শার্ট অফ করেন তাহলে দেখবেন কালার কিন্তু আগের কালারও আছে। তো এইটুকু তো বুঝতে পারছেন আশা করি, তাই না? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলেন আমরা তাহলে এইটাতে এখন দেখেন এই যে আমাদের টি শার্টের কালার কই গেল, সরি 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 সরি, আমাদের টি শার্টের কালারটা আমরা চেঞ্জ করে নিয়ে এই কালার করলাম। দেন এখন আমরা যেটা করেছি এখানে কিছু কালারাইজের কাজ করেছি, সেটা হচ্ছে যে এখানে আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করেছি, একটু দেখাই ওইটাতে একটু দেখাই। এখন দেখেন এখানে একটু যদি আমরা এটাকে জুম করি, এই লেয়ারটার উপরে মানে আমাদের গেঞ্জির উপরে, এই টি শার্টের উপরে আমরা এখান থেকে দেখেন এখানে যেখান থেকে আমরা সলিড কালার নিই এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস এগুলো নিয়ে কিছু কাজ করা যায়। যেমন ধরেন আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করলাম, করার পরে এখন যদি আমরা চাচ্ছি যে এই কালারটাকে একটু কাস্টমাইজ করে নেব, তাহলে দেখেন এভাবে আপনি এখানে কমা বাড়া করে আপনার টি শার্টের কালারটা আপনি মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন দেখেন পুরা লেয়ারের উপরে এটা ইফেক্ট ফেলতেছে। আপনি এখান থেকে যে ক্লিপিং মার্কস করে দেন, শুধুমাত্র টি শার্টে এখন ইফেক্ট পড়বে। আপনি যেই কালার দরকার সেই কালার এখান থেকে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন ধরেন আপনার যদি বেশি ইয়ের প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয় বা স্যাচুরেশনের প্রয়োজন হয়, আপনি এখান থেকে এভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর যদি এরকম আপনার ডার্ক করার ইচ্ছা হয় বা একটু ব্রাইটনেস আরো বাড়ানোর দরকার হয়, তাহলে এভাবে নিচের লাইটনেস যেটা এটাকে আপনি বাড়াইলে দেখবেন যত বাড়াবেন তত সাদা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানকার কাজ, মানে টি শার্টের একদম সেটিং। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন এখান থেকে কই গেল, এই যে সলিড কালার এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কার্ভে চলে যেতে পারেন, অথবা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এটাতে ক্লিক করে দেখেন এখানে ব্রাইটনেসটা আপনি কমিয়ে বাড়িয়ে, তবে এখানে করার পূর্বে আপনি এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে দিবেন। এখানে ক্লিপিং মার্কস করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন আপনার টি শার্টের উপরে শুধুমাত্র ইফেক্ট পড়বে এখন। তো আপনি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনার ডিজাইনের জন্য যে কালারটা সুন্দর লুক দিবে সেই কালার অনুযায়ী রেখে আপনি জাস্ট এখান থেকে ওকে করে দিবেন, তাহলে আমাদের এইরকম একটা লুক চলে আসবে। তো দেখেন আমার ডিজাইনের জন্য আমার এই কালারটার দরকার ছিল, তো আমি এটার লুক দিছি। তারপরে দেখেন এর পিছনে এখন আমরা, এটা আমাদের হলো সাবজেক্টের কাজ, মানে আমরা সাবজেক্টের কাজ করে ফেলছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি যেহেতু এই ইমেজটার পিছনে একটা লাইট ফেলানো ট্রাই করবো, এর কারণে আমরা ব্রাশ নিয়ে এখানে একটা লাইট ফেলাই দিছি এরকম করে। তো আপনারা এটা কাজ অবশ্য জানেন, তারপরে একটু দেখাই দিই। এইটার পিছনে যদি আমি লাইট ফেলাইতে চাই, জাস্ট আমরা এখান থেকে এই যে আমাদের সাবজেক্টের পিছনে মানে এই মেন ব্যক্তিটার পিছনে আমরা একটা নিউ লেয়ার নিব। নেওয়ার পরে এখান থেকে ব্রাশে চলে যাব। ব্রাশ থেকে এখন ব্রাশ সাইজটাকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, অনেক বড় করতে হয় বড় করে নেবেন, যদি ছোট করতে হয় ছোট করে নেবেন। এক কথায় আপনার যতটুকু দরকার, ধরেন আমি এইরকম সাইজ নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এখানে যে কালারটা ফেলতে চাচ্ছি সেই কালারটা আগে আমাকে নিতে হবে। যদি আপনি এখান থেকে এই যে কালার প্যানেল থেকে কালার দিয়ে দেন তাও হবে। ধরেন আমাদের এই ব্রাইটনেস কালারটা আমরা লাইট কালারটা একদম নিব। নেওয়ার পরে যদি এখানে এখন ক্লিক করি, এই যে দেখেন এরকম করে ব্রাশে কালারটা চলে আসবে। তো এটা আমরা এভাবে এইটাতে আমি এইটাতে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। অ্যাপ্লাই করার পরে এখন আমাদের কাজ কি, সেটা হচ্ছে আমাদের টেক্সট আনা। তো টেক্সট আনার পূর্বে আমার যেটা কাজ করতে হয়েছিল সেটা হচ্ছে যে, আচ্ছা টেক্সটটা আমরা আগে নিয়ে আসি। চলেন আমরা এখন আমাদের সাবজেক্টের কাজ শেষ, এখন আমরা টেক্সটের কাজ করব। এখানে টেক্সট দেখেন, টেক্সটে এখানে একটা অন্যরকম লুক দেওয়ার আমি ট্রাই করেছি, সেটা হচ্ছে আপনারা ক্লায়েন্টের দিকে একটু ফোকাস করেন। যে ক্লায়েন্টে এখানে আমি কি কাজ করেছি, আনলিমিটেড লেখাটাও হোয়াইট, ক্লায়েন্ট লেখাটাও হোয়াইট, মার্কেট প্লেস লেখাটাকে ইয়েলো রাখছে এবং নিচে একটা শেপ ইউজ করছি। এগুলো আপনারা পারবেন, এটা আমি দেখাবো না, জাস্ট ক্লায়েন্ট লেখাটাকে একটু দেখেন এখানে আমরা কি কাজ করছি। এখানে ক্লায়েন্ট লেখাটাতে আপনারা দেখেন একটু আমরা ডবল ক্লিক করে যদি আমাদের ইয়েকে চলে যাই সেটিংয়ে, দেখেন এখানে আমরা অর্থাৎ আপনি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, এটাকে আমি সেটিং বলছি। তো ব্লেন্ডিং আসার পর দেখেন এখানে ড্রপ শ্যাডো আমরা অ্যাড করেছি। ড্রপ শ্যাডোটাকে আমরা কি কালার দিছি, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছিলাম সেই কালারটা। আচ্ছা, ড্রপ শ্যাডোটা আমি কত পার্সেন্ট রেখেছি, পার্সেন্ট রেখেছি 65-তে, নর্মাল সাইজ রেখেছি। এরপরে নিচের এই সেটিংগুলো একটু দেখেন, এখানে ডিস্টেন্সে রেখেছি 8, স্প্রেড রেখেছি 23 মানে 23, এরপর সাইজ রেখেছি একদম 0 রাখার পরে এখানে আমার ড্রপ শ্যাডো আরেকটা আমি ইউজ করছি। এখানে যখন আরেকটা ড্রপ শ্যাডো নিয়েছি তখন একইভাবে এখানে আমরা শুধুমাত্র ব্ল্যাক রেখেছি, অপাসিটি রেখেছি 100%, ডিস্টেন্স অ্যাকুরেট রেখেছি 7 এবং 25 এবং সাইজ রেখেছি 29 মানে 29। আচ্ছা,
এইটা যদি আপনারা দিয়ে জাস্ট ওকে করেন তাহলে দেখবেন এরকম একটা লুক চলে আসবে। চলেন আমরা এখানে একটু লেখা ট্রাই করি। তো ধরেন আমাদের এই লেখাটা আমাদের সবার উপরে যাবে। আমরা এখান থেকে একটা টেক্সট লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে যেহেতু বাংলায় লিখবো, হিন্দি শিলিগুড়ি ফ্রন্ট আমি ইউজ করেছিলাম ওই লেখায়, এখানেও তাই করতেছি। এখানে আমরা জাস্ট একটা কি লিখবো, ক্লায়েন্ট না, ক্লায়েন্ট লিখে আমরা এটাকে একটু একটা ইয়ে করি, একটু কাস্টমাইজ করে আপনাদের দেখাই দিচ্ছি। এখন দেখেন ক্লায়েন্ট লেখাটাকে আমি হোয়াইটই রাখবো, এটাকে আমরা ধরি একটু বড় করি। আচ্ছা, এইটা আমরা ধরলাম, বড় করলাম, দেন ওকে। আচ্ছা, আমাদের এই ইমেজটাকে আমরা এখন বর্তমানের জন্য হাইড করে দিচ্ছি। আমাদের যেহেতু ইমেজের সেকশন আমরা বুঝে গেছি, এখন আমরা এই লেখাটাকে শুধুমাত্র নিয়ে কাজ করব। ধরেন এইটা আমাদের ক্লায়েন্ট লেখাটা। এখন এটাকে আমরা কি করব, শুরুতে আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। আচ্ছা, ব্লেন্ডিং অপশনে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। সরি, আউটডোর তো ক্লিক করছি, ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে আপনি আগে শুরুর দিকে কোন ড্রপ শ্যাডোটা অ্যাড করবেন, শুরুর দিকে আপনাকে এই লাইট কালারটা যেটা, এটা অ্যাড করতে হবে। তো আমরা শুরুর দিকে আগে তাহলে আমাদের এই কালারটা নিচ্ছি ড্রপ শ্যাডো হিসেবে, ওকে। দেন এখানে আমরা ড্রপ শ্যাডোর কালারটা 765 রাখবো। আপনি চাইলে আরো বেশি রাখতে পারেন। এখানে ডিস্টেন্সিটা আমি 8-9 এর মধ্যে রাখবো। দেন এখানে আমাদের এই যে স্প্রেডটা আছে এটা 23 তে আমি নিয়ে যাচ্ছি, বা 24 এ 5 এ আপনি নিতে পারেন। এরপরে সাইজটাকে আমি 0 করে দিচ্ছি। এখন দেখেন একটা লুক চলে আসছে না, একটু শুধুমাত্র দেখেন, বোঝা গেছে এইটুকু কাজ? না বুঝতে পারলে বলেন, আর একবার দেখানো হবে। আচ্ছা, হ্যাঁ, মিঠু বলছে বোঝা গেছে। এরপরে দেখেন এটা আমাদের এর নিচে এখন কিন্তু আমাদের একটু কালো একটা শ্যাডো ফেলাইতে হবে, নাইলে এটা মানে সুন্দর লুক দেখাবে না। আপনি যদি একটু এটাকে যদি আমরা একটু ওকে করি, দেখেন এটা যদি আমরা ওকে করি, দেখেন এখানে শুধুমাত্র ওইটার কারণে কিন্তু অন্যরকম একটা লুক আসছে, মানে পড়তে একটু সমস্যা হচ্ছে। এর কারণে আমরা আবারও রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। তো এখানে আপনারা দেখবেন আপনাদের এখানে ড্রপ শ্যাডোর অপশন একটাই, তাই না? সবার সেটিং এও আমার এখানেও দেখেন ড্রপ শ্যাডোর অপশন একটাই। তো আপনি কি করবেন, এখানে যে প্লাস আছে ড্রপ শ্যাডোর সাইডে, এখানে প্লাসে ক্লিক করবেন, দেখবেন আরেকটা ড্রপ শ্যাডোর অপশন চলে আসছে। এইটাতে আমরা এখন নিচেরটাতে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের ড্রপ শ্যাডোটাকে আমরা ব্ল্যাক করে দিব এবং অবশ্যই 100% রাখবো। অপাসিটিটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, সরি অপাসিটি বলতেছি, আপনি ডিস্টেন্সি এবং স্প্রেড গুলোতে, এবং সাইজটাতে আপনি একটু সাইজটা এরকম করে বাড়াই দিবেন যেন আপনার টেক্সটটা পড়তে সুবিধা হয়। এখন দেখেন আমাদের টেক্সটটা পড়তে একটা সুবিধা আসবে, যতই জুম করেন জুম আউট করেন টেক্সটটা পড়তে একটু সুবিধা হবে। এটা দেখতে মানে সুন্দর লাগবে, এবং আমাদের যারা ভিউয়ার আছে তারাও এটা পড়তে পারবে খুব সুন্দরভাবে। এইগুলো আমাদের টেক্সটের কাজ। আশা করছি টেক্সটের কাজ এইটুকু বুঝতে পারছেন। আর এটা আমরা এই সবগুলো ফ্রন্ট হিন্দি শিলিগুড়ি বাংলা ফ্রন্ট আপনারা গুগল করলে পেয়ে যাবেন। আর ফ্রন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, এটা নিয়ে আপনাদের ক্লাস করানো হয়েছে। যদি না পারেন, ভুলে যান, তাহলে আবার ভিডিওটা দেখে নেবেন। আমাদের চ্যানেলও, আমাদের বাংলাদেশি ডিজাইনার নামে যে চ্যানেলটি আছে ওইটাতেও আছে। তো দেখেন এইটুকুর কাজ আমার শেষ। এখন আমাদের এখানে ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ডিজাইনটা ফাঁকা ফাঁকা লাগতেছে। এখন আমি কি করব, তো এখানে আমাদের এই ক্লায়েন্টটা আমি কোথা থেকে নিয়ে আসছিলাম, তো ক্লায়েন্টটা আমরা কোথা থেকে কালেক্ট করা শিখছিলাম এই ক্লাসে, এটা আমরা শিখছিলাম চ্যাট জিপিটি থেকে এবং গুগল থেকে। তো আমি এখানে দুইটা লোগো বসানোর জন্য চলে আসলাম। তখন আমরা কি করছি, জাস্ট এখানে আমাদের চ্যাট জিপিটির একটা হয়ে গেল, টেক্সটটাকে আমরা অফ করি, চ্যাট জিপিটির এবং ইয়েকে আমরা আইকন বসাই দিছি। দেখেন একটা শেপ নিয়ে, এখানে একটা শেপ নিচে আমি একটু এক এক করে ওপেন করে দেখাই। এখানে একটা নিচে একদম সবার নিচে একটা শেপ আছে, সাদা শেপ, শেপটা আমি ওপেন করতেছি। দেন এখান থেকে আমাদের চ্যাট জিপিটির একটা, এখান থেকে আমাদের অ্যারো একটা, গুগলের আইকন একটা। এগুলো আইকন আপনারা কোথা থেকে নেবেন এগুলো শেখানো হয়েছে, জাস্ট ওখান থেকে নিয়ে এসে বসাই দিবেন। এইগুলো আমাদের টেক্সটের কাজ। এখন দেখেন একটা ফিল ভাব চলে আসছে, যে আমাদের ডিজাইনটা ফিল হয়ে গেছে, কিন্তু এই পাশটা আমার কাছে খালি খালি লাগতেছিল। তখন আমি কি করলাম, তখন আমি এই জায়গাতে একটা, ওই যে আপনাদের যেটা বললাম যে জাস্ট আপনারা গুগল করবেন, যে গুগল এক্সেল শিট পিএনজি লিখে সার্চ করবেন, এখানে দুই টাইম বসাই দিয়েছি। এই যে এখানে একটা, এখানে একটা, এই দুই জায়গাতে দেখেন, এখানে একটা, এখানে একটা, এই দুই জায়গাতে আমি জাস্ট বসাই দিয়েছি। দেখেন একটু খালি খালি ভাবটা চলে গেল। তো এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আপনারা দেখেন এখানে একটা চ্যাট জিপিটির লোগো বসাইছি, বসানোর পরে এটাকে ব্লার করে দিছি। কোথা থেকে ব্লার করবেন, এই যে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার, ঠিক আছে। দেন এখানে আমি আরেকটা লাইট নিছি। এটা আমি কিভাবে নিছি একটু চলুন ওইটাতে আপনাদের দেখাই দিই। ধরেন আপনার ডিজাইনের জন্য, আচ্ছা এটাকে একটু আমি জুম আউট করি। আপনার ডিজাইনের জন্য আমাদের এইটাকেও ধরতে হবে, একটু ধরার পরে আমরা যদি একটু এই পাশে সরাই নিই, আপনার ডিজাইনটা কালারটা এখানে ব্রাইটনেস ফেলাইছেন, ফেলানোর পরে এখন আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি এখানে একটু হালকা লাইট দিতে চাচ্ছেন। কিভাবে দিবেন, জাস্ট এখানে একটা নিউ লেয়ার নেবেন, আপনি উপরে একদম নিতে পারেন বা যেখানে খুশি। নিউ লেয়ার নিয়ে ওই যে ব্রাশে আমরা এখানে যেভাবে কাজ করেছিলাম, জাস্ট এখানে একটা ব্রাশে ক্লিক করে এখানে হালকা একটা ক্লিক করে দেন। এই যে দেখেন এখানে এইরকম একটা লুক আমি দেওয়ার জন্য আমি ঠিক একইভাবে এখানে একটা ওইরকম লুক দিচ্ছি। দেখেন এটা যদি আমরা অন করি, এই যে দেখেন হালকা একটা লাইট চলে আসছে, এরকম একটা লাইট আমি ওখানে ব্রাশ দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিছি। এই হচ্ছে আপনাদের এই প্রথম থাম্বনেলের কাজ। আশা করছি বুঝতে পারছেন। এরপরে থাম্বনেলটাকে রেডি করার পরে আপনারা কি করবেন, আপনাদের একদম উপরের লেয়ার যেটা সেটাকে ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল শিফট অল্টার ই
কথা কি বলছি বুঝে নেন। কন্ট্রোল শিফট এবং অল্টার ই বাটন ক্লিক করে একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, দেখবেন এরকম একটা নতুন একটা শেপ চলে আসবে। এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। এখানে একটু দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে ধরেন আমাদের প্রথম লেয়ার, একদম শুরুর লেয়ার কোনটা, এইটা দেখেন, এই যে আমরা লাস্ট যেটা কাজ করলাম এইটা। এখন এইটাতে আমরা কি করব, কন্ট্রোল শিফট অল্টার ই বাটনে ক্লিক করব, দেখেন এখানে একটা এই ফুল ডিজাইনটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। ফুল ডিজাইনটা আমরা যদি এগুলো সব এখন অফ করে দিই, ধরেন আমাদের এগুলো সব অফ, তারপরেও এটা আমাদের আছে, উপরের লেয়ারটা অন আছে, ঠিক আছে। এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন এখান থেকে ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নিয়ে আমরা ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে নিয়ে গিয়ে এখান থেকে এখন আপনাকে কাজ করতে হবে। ক্যামেরা ফিল্টারের যে কাজগুলো আছে এগুলো আপনাদের কোনোদিন দেখানো হয়নি, অবশ্যই এটা নিয়ে একটা ক্লাস নেওয়া দরকার, আমি নিয়ে নিব একদিন। ক্যামেরা ফিল্টারে এসে আপনি যে বেসিক থেকে কাজ শুরু করবেন, বেসিকে কাজ করবেন, এরপরে ডিটেলসে কাজ করবেন, এরপরে আপনি কালার মিক্সারে কাজ করবেন। এই তিনটাতে মোটামুটি কাজ করলে দেখবেন আপনার থাম্বনেলটা অন্যরকম একটা লুক হয়ে যাবে, মানে অন্যরকম একদমই ইউনিক একটা লুকে চলে যাবে। এই ডিজাইনটাই অন্যরকম একটা লুকে চলে আসবে। যেমন দেখেন এখানে আমাদের একটু যদি আমি জুম করি আপনাদের একটু দেখাই, আমাদের মেন কালারটা কিন্তু এটা নয়, আমাদের মেন ডিজাইনটা কিন্তু এই যে এইটা দেখেন, আমাদের মেন ডিজাইনটার কালার দেখেন এইটা। আমি যখন ক্যামেরার ফিল্টারে নিয়ে গিয়ে কাজ করছি তখন দেখেন এইরকম একটা লুক দিছি। তো এটা আরো সুন্দর লাগতেছে আগেরটার চাইতে। দেখেন আগেরটাতে দেখেন এটা লাইট বেশি, গেঞ্জির কালারটাও তেমন কম্বাইন করতেছিল না, টেক্সটটাও বেশি সাদা সাদা লাগতেছিল। তখন আমি যখন ক্যামেরার ফিল্টার নিয়ে কাজ করছি, এখন দেখেন ব্যক্তিটার দিকে লক্ষ্য করেন, কালারটা কেমন ডার্ক করে দিছি, এই গেঞ্জিটাতে কালারটা কেমন আসছে, এবং একদম থাম্বনেলটার লুকই অন্যরকম হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার ক্যামেরা ফিল্টারের কাজ। তো এটা গেল আমাদের প্রথম থাম্বনেল। এরপরে চলেন আমাদের দ্বিতীয় থাম্বনেল যেটা, এটা একটু আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমাদের আজকে এই থাম্বনেলটা আমি ক্রিয়েট করেছি এবং আপনাদের দিয়েছি অবশ্য, আশা করছি ক্লাসটা দেখেছে, ভিডিওটা দেখেছেন অবশ্য। আমাদের ওই থাম্বনেলটার জন্য সেইটা হচ্ছে লাইভ প্রজেক্টের একটা থাম্বনেল বা লাইভ চ্যাটের থাম্বনেল। আমরা একটু দেখি, একটু খুঁজে নিতে হচ্ছে। উপরের দিকে থাকার কথা, একটু দেখি। ও হয়ে গেল, এই যে এইটা আমাদের আজকে আরেকটা থাম্বনেল। আপনারা দেখেন আজকের ক্লাসে আপনাদের এই দুইটাই দেখানোর কথা ছিল। এইটাতে একটু আপনাকে হিউজ পরিমাণ টাইম দিতে হবে, এটা মানে বলতেই হয়, এটা না বলার কিছু নাই, এটাতে আপনাদেরকে একটু টাইম দিতে হবে। এই থাম্বনেলটা দেখেন শুরুর দিকে একদম কি ছিল, আমি কি করেছি একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা বানাইতে গিয়ে আপনাকে প্রথম দিকে একটু খুবই কষ্ট করতে হবে, যেহেতু এই ক্লাসটা মানে একবারে ওইভাবে মেক করে দেখানো হচ্ছে না। তবে আপনাদের জায়গাতে যে জায়গাতে দরকার সেগুলো আমরা দেখাচ্ছি। দেখেন এগুলো সব আমি অফ করে দিচ্ছি। শুরুর দিকে আমাদের থাম্বনেলটা হচ্ছে এইরকম ব্ল্যাঙ্ক, এটা আপনারা সকলেই জানেন। এরপরে আমাদের একটা ডার্ক আমি কালার নিচ্ছি, এটা সলিড কালার হিসাবে আপনি নিতে পারেন, একদম কালো কালার। তো এই কালো কালারটা নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে আহ, প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, মানুষ মানে ব্যক্তিটাকে আমরা নিব। তো দেখেন আমরা এখানে ম্যানটাকে যদি ওপেন করি, ওপেন করার পরে এই একইভাবে আমাদের প্রথম, আচ্ছা ম্যানটার এটা আমাদের আইকনটা অন করে দিচ্ছি, দেওয়ার পরে এগুলো আমি অফ করে দিই। দেখেন আমাদের প্রথম ব্যক্তিটা ছিল এইরকম। তো ওনার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা শুরুতে রিমুভ করে নিচ্ছি। ওনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল ইয়েলো কালার, যেটা আপনারা আমাদের আজকের ফেসবুক পোস্টে অবশ্যই দেখেছেন, আশা করছি ফেসবুক পোস্ট দেখেছেন না আজকে আপনারা। আচ্ছা আমি ওই ব্যক্তিটাকে একটু ওপেন করে আপনাদের দেখাই। কই গেল, ডাউনলোড সেকশনে থাকার কথা। এই যে এই ব্যক্তিটা নিয়ে আমি কাজ করেছিলাম, দেখেন এইরকম একটা ছিল। হ্যাঁ মিঠু দেখছে। আচ্ছা এইরকম একটা লুক ছিল, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে জাস্ট এই পর্যায়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা একটু হালকা ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে এটাকে কাজও করে নিতে পারলে চাইলে নিতে পারেন। তারপরে আমরা যেটা করছি, এই টি শার্টটাকে, ওই যে গেঞ্জিটা, এই যে এখানে যে শার্টটা আছে এই শার্টটাকে শুধুমাত্র আমি ধরছি, ওই গেঞ্জিটাকে যেভাবে ধরছিলাম সেভাবে ধরার পরে এখানে আমি কালারটা করে দিছি, ঠিক আছে। কালারটা কিভাবে করতে হয় একটু পূর্বে দেখালাম, এটা মানে একইভাবে এটা তো ওই একই কালার করা হয়েছে। করার পরে এখানে আমি একটু আমাদের, আচ্ছা এখানে আমরা আমাদের এই হাতটাতে একটু কাজ আছে আমাদের, মানে এক কথায় আমাদের এই যে মোবাইল ফ্রেমের ভিতরে দেখেন এখানে আমি এই যে আঙ্গুলের উপরে এখানে একটু লক্ষ্য করেন, এই আঙ্গুলটার উপরে বৃদ্ধ আঙ্গুলের উপরে এখানে একটু লক্ষ্য করেন, এখানে আমি একটা জাস্ট একটা দিছি, সরি কই গেল, ও এই যে এখানে এখানে একটা আমি শ্যাডো ফেলাইছি, জাস্ট বৃদ্ধ আঙ্গুলের উপরে এখানে একটা শ্যাডো দিছি ব্রাশ দিয়ে, এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে ডার্ক শ্যাডো দিয়ে দিবেন। আচ্ছা এখানে যে কাজটা আমাকে করতে হয়েছে সেটা হচ্ছে যে এই ব্যক্তিটা এই হাতটার ভিতরে যে মোবাইলটা আছে এই মোবাইলটার ফ্রেমের সাইজে আপনাকে একটা নিতে হবে, একটা শেপ নিতে হবে। তো এই কাজটা আপনাকে জাস্ট আজকে করে দেখাবো, এইটুকু করতে পারলে আপনি বাকি কাজটা ইজিলি করতে পারবেন। তো দেখেন এই কাজটা আমরা কিভাবে করব। আমরা একটা নিউ লেয়ারে চলে যাই। আচ্ছা ধরেন আমাদের, আচ্ছা হ্যাঁ নিউ লেয়ারে নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে, এখানে বুঝাইলে পরে হয়তো বুঝতে পারবেন না।
হয়তোবা কোনো কিছু উলটপালট হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের থাম্বনেল সাইজ। থাম্বনেল সাইজে আসার পরে আমরা যেটা করবো, আমাদের এই ব্যক্তিটাকে ধরেন আমরা নিয়ে যেতে চাচ্ছি, তো আমরা এখান থেকে তো নিতে পারবো না, আমরা আমাদের এই ব্যক্তিটাকে ধরেন, ও এটাও যাবে না এখান থেকে, এটা ডাইরেক্ট ওপেন করা আছে, এটাকে আমরা কেটে দিই। আচ্ছা, এখান থেকে আমরা প্লেসে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা আমাদের এই ব্যক্তিটাকে এখানে দিয়ে দিলাম জাস্ট। আচ্ছা, এখানকার কাজ শুধুমাত্র দেখবো, এই ভিতরের মানে মোবাইল ফ্রেমের কাজ দেখবো, এটার পিছনের যে কাজগুলো আছে এগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসার পরে এখানে কাজ করবেন। তো দেখেন এই ফ্রেমের ভিতরে আমরা কিভাবে একটা ফ্রেম বসাবো, এইটার কাজ দেখেন। এখানে শুরুতে এরকম করে জুম করে নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে যে রেক্টেঙ্গল টুল যেখান থেকে আমরা নেই, যেখান থেকে আমরা শেপ নেওয়ার কাজ করি, তো এখান থেকে শেপটা আপনারা ক্লিক করে এখান থেকে একটা শেপ দিবেন। আর শেপটাকে মোবাইলের চাইতে একটু নিচের দিকে বড় করে দিবেন। দেওয়ার পরে এই শেপের কালারটা শুরুর দিকে অন্য একটা কালার রাখবেন, যে কোনো কালার আপনার কাছে যে কালারটা প্রয়োজন বলে সেটা আপনি চাইলে রেড, ইয়েলো রেখে কাজ করতে পারেন। হোয়াইট রাখবেন না, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এর কারণে আমরা হোয়াইট রাখবো না। দেখেন এইরকম একটা সাইজে নিলাম, নেওয়ার পরে এটার অপাসিটি আমরা আগে শুরুতে একটু কমাবো, কারণ আমরা এখানে এখন এটাকে রাউন্ড করে মিলাবো, তো এর কারণে অপাসিটি একটু কমাই নিচ্ছি। তবে এটা রেড হইলে পরে বুঝতে সুবিধা হয়। দেখি আমি একটু রেড কালারটা দিয়ে দিই। ওকে, এখন দেখেন আমাদের রেড কালারের কারণে এটা বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, এখানে এই কালারটাকে তুলে দিই। এখানে আমাদের একটু জুম করে নেন, অনেক বেশি জুম করবেন। এখানে আমাদের মোবাইল ফ্রেমটা, এক কথায় এখানে একটু এই যে রাউন্ড করতে হবে আমাদের, এটা মোবাইল ফ্রেমের মতো করে এভাবে টেনে রাউন্ড করে দিবেন। কে আরেকটু আমাদের এই পাশটাতে একটু হালকা বাড়িয়ে দিতে হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের মোবাইল ফ্রেমটা মোটামুটি ফিল হয়ে গেছে, তাই না? যদি একটু আপনাদের একটু সময় লাগবে শুরুর দিকে, আপনারা একটু সময় দিয়ে কাজ করবেন। দেন এখন এখান থেকে আমরা অপাসিটিটাকে 100% করে দিব, দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে জুম আউট করি। জুম আউট করার পরে এখন আমরা এখান থেকে আমাদের এই কালারটাকে, আপনি যদি চান হোয়াইট রাখবেন বা রেড রাখবেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে হোয়াইট রেখে বা রেড রেখে, আচ্ছা রেডই রাখলাম, দেখেন রেড রাখলাম, যেহেতু আমাদের এখানে কালার কোনো ইয়ে করবে না, কাজ করবে না, আমাদের কাজ করতে হবে ভিতরে। তো দেখেন এই শেপটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে? এইটুকু পর্যন্ত করে নেবেন। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন আপনার এই যে রেড শেপটার উপরে, যেটা আমরা শেপ নিলাম, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে জাস্ট ডবল ক্লিক করে এটাকে ওপেন করবেন। এইরকম একটা দেখবেন যে মোবাইল ফ্রেম যেটা আপনি নিয়েছিলেন এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আপনাকে এখন এখানে নিয়ে আসতে হবে কি, আপনি এই ফ্রেমের ভিতরে যা দেখাতে চাচ্ছেন তা এখানে নিয়ে আসতে হবে। ফ্রেমের ভিতরে আমরা কি দেখাবো, আমাদের চ্যাটিং একটা ডায়লগ এখানে আমরা দেখাবো। তো দেখানোর জন্য আমরা কি করব, আপনারা গুগল করলে পেয়ে যাবেন, কি লিখবেন, মেসেঞ্জার চ্যাট বা হোয়াটসঅ্যাপ চ্যাট পিএনজি এরকম লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি এখান থেকে আমার চ্যাটিং এর যে পিএনজিটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই পিএনজিটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটু হালকা বড় করতেছি। বড় করে ধরেন আমি যেই সাইজ অনুযায়ী আপনি রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে নেবেন, রাখবেন। ধরেন যে আমি এখানে রাখবো, তো অবশ্যই এখানে দেখেন এই যে কোনার দিকে একটু ফাঁক আছে, এই কোনা চারো কোনাতে দেখেন হালকা ফাঁক আছে, এগুলা ফাঁকে রুম করে ফিল আপ করে দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি এখানে ক্লিপিং মার্কস করে দিবেন। আমি একটু দেখাচ্ছি, জাস্টটাকে প্লেস করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে পারেন, অথবা আপনি এখান থেকে অল্টার বাটন চেপে ধরে ক্লিপিং মার্কস করলে হবে। এখন দেখেন এই যে কোনার দিকে এই জায়গাগুলো এখন গ্যাপই আছে, এই গ্যাপে আর যায়নি গো, ঠিক আছে? তারপর আমরা এটাকে আরেকটা কপি করব, কপি করে নিচের এই যে ফাঁকটাকে তো আমরা ফিল করব। তো এখান থেকে অল্টার বাটন চেপে ধরে আমরা এটাকে আরেকটা কপি করলাম, এবং এটাকে আমি এই জায়গাতে বসালাম। বসানোর পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমি একটু বড় করব। এটা আমরা আমাদের উপরেরটা নিচে দেবো, মানে এইটা আমাদের সেকেন্ড লেয়ারে চলে যাবে, তাহলে আমরা এটাকে টেনে নিচের লেয়ারে দিয়ে দিব। এখন দেখেন আমাদের চ্যাটটা বোঝা যাচ্ছে, এখানে চ্যাট চ্যাট করা হচ্ছে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন এইটুকু কাজ? ভাই কথা বলেন, নাইলে কিন্তু ক্লাস মানে সামনে হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এস এ ক্লিক করবেন। এই সেকশনে থাকা অবস্থায় আপনি যেখানে আছেন এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস। আচ্ছা, এস এ ক্লিক করলাম, এস ফর সরি, যেভাবে আমরা সরি লিখি, এস ও ডবল আর ই, সেই এস। কন্ট্রোল এস এ ক্লিক করবেন, তারপর দেখেন এখানে চলে আসেন। এই যে দেখেন আমাদের চ্যাট বক্সটা এখানে চলে আসছে। এইটুকু বুঝতে পারছেন যে আমরা কিভাবে এটা এখান থেকে এখানে নিয়ে আসলাম? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে দেখেন এখানে যদি আপনি জুম করেন তাহলে দেখে এখানে বুঝতে পারবেন যে আপনার হাতের উপরে এটা চলে গেছে, আঙ্গুলের উপরে। তো এইটা আমাদের ক্লিপিং মার্কস করতে হয় বা ব্রাশ টুলের কাজ করতে হয়, এইটা আমরা দেখব। এইটা দেখার পরে আমরা আমাদের বাকি কাজটা দেখব। এখানে আরেকটা বিষয়, আপনারা যদি মেন ডিজাইনে দেখেন, মেন ডিজাইনটা তো আমরা এখানে অফ করেছি, এখানে একটু দেখেন মেন ডিজাইনে দেখেন এই যে হাউ মাচ চার্জ ইউ লেটস স্টার্ট ফর এ মান্থ, এটা আমি কিভাবে করেছিলাম। এখানে জাস্ট আপনি এখন যে কোনো কিছু যেটাই লিখবেন সেটাই ওখানে চলে যাবে। ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিচ্ছেন, এখান থেকে আমি জাস্ট এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এখানে শেপের কালার এইটাই যদি রাখি, রাখার পরে জাস্ট এখন যদি আমরা কন্ট্রোল এস এ ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওই লেয়ারে যাই, দেখবেন এটা সেভ হয়ে গেছে। এই যে, তো আপনি এর ভিতরে এখন এসে যা কাজ করবেন, এখানে এখন আপনি টেক্সট আরো একটা বসান, একইভাবে যেভাবে আমি এখানে
শেপ নিয়েছি, নেওয়ার পরে এখানে এই লেখাটা বসাইছি, শেপ নিয়ে আবার এই লেখাটা বসাইছি। তা আপনি এখানে যেটা বসাবেন সেটা এখানে কন্ট্রোল এস দিয়ে ক্লিক করলে এই জায়গাতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু আমরা করে ফেললাম। আচ্ছা, এরপরে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এখন আমাদের এই আঙ্গুলের এখানে কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য আপনাকে এখানে লেয়ার প্যানেলটা অন করতে হবে। লেয়ার প্যানেলটা অন করে এখন দেখেন আপনাকে এই যে হয়ে গেল আমাদের আহ, এখানে আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিবেন। আপনার এই যে যেই লেয়ারটা নিয়েছিলেন, অর্থাৎ আপনি যে শেপটা ক্রিয়েট করলেন না, এই শেপটাতে আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে একটা ক্লিক দিলেন এবং কন্ট্রোল এবং অল্টার বাটন চেপে ধরে আপনি ইমেজের উপরে একটা ক্লিক দিবেন। ওহো, নিচ্ছে না। আচ্ছা, ইমেজটাকে আমরা আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এখানে দেখেন আমরা অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক। সরি, আমাদের এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই হবে, নাইলে এটা ধরবে না। আমরা একটু কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে খুব ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ম্যাজিক সিলেকশন টুল দিয়ে দেখি ডিলিট করতে পারি কিনা। হলুদটাকে যদি আমরা একটু ধরাই দিই, আমাদের এই লেয়ারে ম্যাজিক সিলেকশন টুলটাকে আমরা হলুদটাকে ধরাই দিচ্ছি। আচ্ছা, নিচ্ছে না ভালোভাবে। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। দেন এখান থেকে কুইক সিলেকশন থেকে আমরা সাবজেক্ট সিলেকশনে দিই, দেখি কেমন ধরতে পারি কিনা। পেন টুল দেখে রিমুভ করে নেবেন, তাহলে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখানে ধরছে কিন্তু কিছুটা এলোমেলো ভাবে ধরে ফেলছে, সমস্যা নেই, আমরা এটাতে ধরাই দিচ্ছি। আমাদের মোবাইল ফ্রেমটাকে আপনারা এটাকে কিন্তু আমি হালকাভাবে জাস্ট আপনাদের বোঝানোর জন্য কোনোভাবে ধরাই দিচ্ছি। এটা আপনারা আবার এইভাবে করেন না, তাহলে কিন্তু খারাপ দেখাবে। আপনাদের কাজ করতে হবে প্রপার ওয়েতে। জাস্ট ধরেন আমরা এইটুকু ধরাই দিলাম, এইটুকু নিচের দিকে আছে। আচ্ছা, এইভাবে ধরেন আমাদের কাজটা এই পর্যন্ত আমরা করে নিতে পারবো, চালাই নিতে পারবো, যেটা আমরা চাচ্ছি। এখন জাস্ট এখানে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, এটা রিমুভ হয়ে গেল। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ধরেন এই যে আমরা ইয়ে বসাইছি, এর নিচে আমরা একটু ডার্ক কালার নিই। সরি, কন্ট্রোল জেড। এখান থেকে আমরা একটা সলিড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমাদের এইটা হচ্ছে কালার। ওকে, এখন আমরা যেটা করবো, আমাদের এই যে এখানে হাতের এটা রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আপনি শুরুতে আপনার এই যে যেই লেয়ারটার উপরে আসেন এখন, মানে আমরা মোবাইল ফ্রেমটা যেটা ক্রিয়েট করে নিয়েছি, এই মোবাইল ফ্রেমটাতে আমরা অল্টার বাটন চেপে ধরে একটা ক্লিক দিব। দেখেন এটা এরকম করে অল্টার বাটন চেপে ধরে এখানে ক্লিক দিবেন। এখানে যেখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মতো করার পরে যে যেখানে একটা শেপ মানে চারকোনা ঘরের মধ্যে দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক দিবেন। দেন কন্ট্রোল শিফট অল্টার বাটন চেপে ধরে, কন্ট্রোল শিফট নয়, জাস্ট শিফট এবং অল্টার বাটন চেপে ধরে। ওহো, এটা কেন ধরতেছে না, আমি একটু আবার একটু আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এইটাকে আমরা আগে ধরলাম, দেন এটাকে যদি আমরা একটু ক্লিক দিই, হ্যাঁ এখন ধরবো। আচ্ছা, দেখেন আমি যেটা বলি, একটু দেখেন এখানে একটু এলোমেলো হয়ে গেলেই কিন্তু আর বুঝতে পারবেন না। এখানে দেখেন শুরু যে আমাদের এই যে সাবজেক্টটা আছে মানুষটা, এইটাকে আমরা ধরবো। এইটাকে আমরা কি করব, অল্টার বাটন চেপে সরি কন্ট্রোল বাটন চেপে ধরে আমাদের যেখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাতে আমরা ক্লিক দিচ্ছি। দেখেন এটা এরকম ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমরা এই যে কন্ট্রোল এবং অল্টার বাটন চেপে ধরে উপরের যে আমরা ফ্রেমটা ক্রিয়েট করে নিয়েছি এইটাতে একটা ক্লিক দেবো। এই যে এখানে এখানে একটা ক্লিক দেবো। দেখেন এখন এই দুইটা সিলেক্ট হয়ে আছে। এখন আমরা কি করব, একটু যদি আমরা জুম করে নিই, নেওয়ার পরে আমাদের এই ইমেজটাতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে অ্যাড লেয়ার মাস্ক দিয়ে কন্ট্রোল জেড অ্যাড লেয়ার মাস্ক ওখানে দিচ্ছি না, নিচেরটাতে দিচ্ছি, অ্যাড লেয়ার মাস্কে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করবো, এখানে এখন আমরা লেয়ার মাস্কের জন্য ধরেন আপনি ইরেজার টুল নিতে পারেন। নেওয়ার পরে আপনি সরি কন্ট্রোল জেড, এই যে ব্ল্যাকটাকে উপরে দেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এখন, ওহো নিচ্ছে না কেন, একটু 1 মিনিট আমি আরেকবার দেখি। সরি সরি সরি, আমাদের কাজটা করতেছে না। আবারও আমাদের একটু যাইতে হবে এখানে, কন্ট্রোল জেড দিচ্ছি। আচ্ছা, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আমরা শুরুতে আগে এইটাকে ধরি, তো এইটাকে আমরা ধরলাম, দেন কন্ট্রোল অল্টার ধরে এইটাতে একটা ক্লিক দিলাম। আচ্ছা, এইটাতে ক্লিক দিলে আমাদের নিচ্ছে না কেন, আমি আবার এটাতে ধরি। ওকে, দেন অ্যাড লেয়ার মাস্ক। এখন আমরা যদি এখানে দেখি কাজ করে, আমি আগে দেখি তারপরে আপনাদের। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি কি কাজ করলাম। শুরুতে আপনারা এইটাকে ধরবেন, অল্টার বাটন চেপে ধরে সরি কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে পিক্সেল, এই যে এই শেপটা। তারপরে এই কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিবেন, মানে আমাদের এই ইমেজটার উপরে। এইটুকুতে কাজ হয়ে গেল। এটা আমাদের সিলেক্ট আছে, এখানে অ্যাড লেয়ার মাস্ক করেন, আমাদের ফ্রেমটা অ্যাড লেয়ার মাস্ক করলাম। দেন ইরেজার টুলে আপনি চলে যেতে পারেন অথবা ব্রাশ টুল নিতে পারেন। আমি ইরেজার টুল নিয়ে কাজ করতেছি। এখন আমরা ইরেজার টুল নেওয়ার পরে এখানে জুম করব। করার পরে এই আঙুলের ছাপ অনুযায়ী আমরা হালকা হালকা করে যেইটুকু আমাদের মুছা দরকার সেইটুকু আমরা এখানে মুছে দিব। দেখেন এইভাবে, এটা একটু কেয়ারফুলি করবেন, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, এইটা করলাম। তারপরে এই আঙুলটাও আমাদের কাটতে হচ্ছে, এই যে আঙুলের মাপ এখান থেকে শুরু। তো আমরা আঙুলের মাপ অনুযায়ী যেরকম রাউন্ড হয় সেরকম রাউন্ড করে কাটবেন এভাবে। দেখেন ফটোশপে কত কিছু করা যায়, তাই না?
আচ্ছা, এই যে আমাদের কাজ শেষ। এখন দেখেন, এখন মনে হচ্ছে কি মোবাইলটা কিন্তু আঙুলের ভিতরে আছে, তাই না? চ্যাট বক্সটাও আঙুলের ভিতরে আছে, এইটুকু বোঝা যাচ্ছে না? জি ভাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই কাজটা করে নিতে হবে। আমরা এই কাজটা এখানেও করছি, এই যে এখানেও এখানেও করছি। আপনাদের একটু জুম আউট করি, তাহলে দেখতে পাবেন। এই দেখেন, এই কাজটা আমরা এখানেও করছি। তো এই ছিল আমাদের এখানকার কাজ। তো এখানে আমরা এখন তাহলে আমাদের এগুলো ওপেন করে দিতে পারি, যে আমাদের চ্যাট বক্স এবং আমাদের আঙ্গুলের কাজ হয়ে গেল। এরপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, আমরা এর পিছনে একটা শ্যাডো ফেলানো, লাইট ফেলানোর জন্য একটা ব্রাশ টুল দিয়ে এরকম একটা লাইট নিছি ব্রাশ টুল ইউজ করে। দেন আমরা আপনাদেরকে গুগল থেকে গ্রিড নামানোর কথা বলা হয়েছিল, এটা আপনারা আশা করছি নামাই ফেলছেন। এরকম এই যে চার কোনা যে ঘর ঘরগুলো, এগুলো আপনাদের বলা হয়েছিল। এটা জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি না পান, আমাকে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে বলবেন, আমি আপনাদের দিয়ে দিব। এরপরে এটা অ্যাড করার পর আমার পরের কাজ কি, আমাদের টেক্সট নিয়ে আসা। তো আমি এখানে টেক্সট লিখলাম, জাস্ট এখানে ক্লায়েন্ট লিখছি, লাইভ চ্যাট, আর এখানে আমরা শেপের উপরে লিখছি। এখান থেকে রেক্টেঙ্গল নেবেন, নিয়ে লিখে দিবেন। দেন এখানে আমাদের আইকন হিসেবে আমরা হোয়াটসঅ্যাপের লোগো নিচ্ছি, এখানে একটা হোয়াটসঅ্যাপ লোগো। এখানে হোয়াটসঅ্যাপ গুলোকে আমি ব্লার করে দিচ্ছি। এখান থেকে ফিল্টার থেকে আপনারা যেভাবে ওই যে প্রথম থাম্বনেলে আমরা দেখলাম ফিল্টার থেকে গসন ব্লার, ওইভাবে গসন ব্লার অ্যাড করবেন। তো দেখেন আমাদের থাম্বনেল এখানে মোটামুটি রেডি, কিন্তু এটার লুক দেখেন একটু, আমরা একটু জুম করি। এটা দেখেন কেমন কালার, আর আমরা যখন ক্যামেরা ফিল্টার নিয়ে কাজ করছি এটা দেখেন কেমন কালার, একটু হালকা ডিফারেন্স আছে। তো আপনারা ক্যামেরা ফিল্টার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কাজ করে নেবেন। এই হচ্ছে আমাদের আজকের দুইটি থাম্বনেল। যারা ক্লাস মিস করছে অনেক অনেক ভুল করছে। আজকের থাম্বনেল দুইটি ক্রিয়েট করা অনেক ক্রিটিক্যাল বিষয়, যেগুলো আপনারা শিখে ফেললেন। জানি এক দেখাতে পারবেন না। এই থাম্বনেল ডিজাইনের ক্লাসটা আপনাদের আমি হয়তো আগামীকাল বা পরশুদিন দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আগামীকালকে হবে না, যেহেতু এটাকে একটু ইয়ে করতে হবে। আমরা পরশুদিন পাবেন আপনারা ক্লাস লিঙ্কটা। এটা দেখে বারবার প্র্যাকটিস করবেন এবং এই থাম্বনেল দুইটাকে হুবহু ক্রিয়েট করে আমাদের গ্রুপে সাবমিট করবেন। এবং আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি এর ক্লাসের ফাঁকে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্র্যাকটিস যত বেশি করবেন এবং সোশ্যাল মিডিয়াতে যত পোস্ট করবেন, তত দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে। আপনি যখন ধরেন ডিজাইন রিলেটেড পোস্ট করতেছেন, তখন দেখবেন আপনাকে দু চারজন ফলো করা শুরু করবে, যে ভাইয়ের ডিজাইন আমার ভালো লাগে, একটু ফলো করি। এভাবে আমাদের কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে এবং আমাদের একটা ভালো একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে। লাইভ ক্লাস করে কত সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, লাইভ ক্লাস করে সমস্যা মনে হচ্ছে, ঠিক আছে। মিঠু একটা কমেন্ট করছে, আমি দেখলাম। আচ্ছা দেখি, আমি এখানে একটু চ্যাট বক্স, আমার কম্পিউটার থেকে আমি কমেন্টটা বললাম আর কি। দেখি কি বলছে। লাইভ ক্লাস করে কত সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, ও লাইভ ক্লাস করে সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ, রেকর্ড ক্লাস যারা দেখতে লাগবে তারা হাঁপাই যাবে, এটাই স্বাভাবিক। তো যারা রেকর্ড ক্লাস করবে তারা বুঝতে পারবে যে 1 ঘন্টার ক্লাসে আমরা আজকে কি কি শিখছি। তখন এমনি ঘাবড়াই যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন দুইটা ক্লাস। আপনারা যারা থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করেন বা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন, তো এরকম টি শার্টের কালার বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সাবজেক্টের কালারের সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ করানোর জন্য বিভিন্ন কালার চেঞ্জ করতে হয়। যেমন আমরা এটা করলাম, এই যে টি শার্টের কালারটা চেঞ্জ করলাম। ইতিপূর্বে ওই থাম্বনেলে আমরা একটা টি শার্টের কালার চেঞ্জ করেছি। এই যে এগুলা আমাদের করতে হয়। একটু দেখেন, এখন যদি আমি এখানে একটা ম্যানের মধ্যে চলে যাই, একটু দেখেন। আমরা যদি এই টি শার্টের কালারটা চেঞ্জ না করতাম, হ্যাঁ, টি শার্টের কালারটা কই, টি শার্টের কালারটা, ও সরি, আমাদের আগে এটাকে অফ করতে হবে। টি শার্টের কালারটা কই, এইটা দেখেন। এই যে আমাদের টি শার্টের মেন কালার ছিল এইটা। তো দেখেন, এই টি শার্টের কালারটা যদি আমরা চেঞ্জ না করতাম, তাহলে কি ডিজাইনটা ভালো লাগতো আপনাদের কাছে? আচ্ছা, আমাদের মনে হয় সময় উঠে গেছে ক্লাসের। আচ্ছা, সমস্যা নাই, গুগল মিটে ক্লাস চলছে, এটা সমস্যা হবে না। আচ্ছা, একটু দেখেন। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি এই যে টি শার্টের কালারটাকে না চেঞ্জ করতেন, তাহলে কি ডিজাইনটা সুন্দর লাগতো? দেখেন তো একটু 1 মিনিট। এখন আমাদের টি শার্টের কালার আছে এইটা। আমরা চেঞ্জ যখন করছি তখন দেখেন ডিজাইনটা একদম পুরাটাই পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, মিঠু আবারও মেসেজ করছে যে না, হ্যাঁ, এটাই হচ্ছে মেন খেলা, যে আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের জন্য যখন কালার আমাদের যেটা দরকার পড়বে সেটা আমাদের নিতে হবে। এইটা হচ্ছে আমার আমার আসলে গোপন ট্রিক্স, বা আমি যেভাবে কাজ করি। আহ, যে এইভাবে আমরা কালার গুলো অনেক সময় চেঞ্জ করে নিই। আপনারা অনেকে ভাবেন যে গুগলে এইরকম পিয়াস ভাই কই থেকে ইয়েগুলো পাই, একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে কালার গুলো, এরকম একটা টি শার্ট আলাম ব্যক্তিকে কই থেকে খুঁজে পাই। এটা তো অনেক কষ্টকর। তা আপনাদেরকে এরকম করে খুঁজতে হবে না, জাস্ট এখানে যে কোনো কালারের টি শার্ট নিয়ে ব্যক্তিকে নিয়ে আসবেন এবং আপনি ফটোশপে তাকে মেকআপ টেকআপ করাই দিবেন, তাইলে দেখবেন আপনার ডিজাইনটা অন্যরকম একটা লুক দিবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমাদের থাম্বনেল ডিজাইনের ক্লাস। আশা করছি এই দুইটা থাম্বনেলই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে আমি ক্রিয়েট করেছি, আর আমি যতটুকু বোঝানো সম্ভব বোঝানোর ট্রাই করেছি। যদিও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, রেকর্ড ক্লাস আবার দেখবেন, তারপরেও বুঝতে না পারলে অবশ্যই আমাদের যেই কমিউনিকেশন গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দেওয়া হবে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।